আজকে প্রথমে একটা মারাত্মক খবর তোমাদের দিয়ে রাখি যে আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে 14ই মে এই যে নতুন সরকার বিজেপি সরকার আগের সরকারের আমলে পাশ হওয়া কাস্ট সার্টিফিকেট যে যাচাইয়ের কাজ শুরু করেছিল, প্রক্রিয়া শুরু করেছিল, তাতে আপাতত পোস্টপন করা হয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন সেখানে আপাতত পোস্টপন করা হয়েছে এবং এই সরকারের যেটা অভিযোগ যে আগের সরকারের দুয়ারে সরকারের নাম করে সেখানে কোনো রকম ভাবনা চিন্তা না করেই এক চালানে সবাইকে কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে, বিশেষ করে এক বিশেষ সম্প্রদায়কে বলে যেটা অভিযোগ। সেখানে এই সরকার কিন্তু ক্ষমতায় এসেই এটা নিয়ে যাচাইয়ের কাজ শুরু করেন। সেখানে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা নির্দেশ দেয় এটা আপাতত স্থগিত থাকবে। কেন, কি জন্য, সেটা নিয়ে তোমাদের পরের ভিডিওতে আসবো। আজকে মেন বিষয়টা বলি। গতকাল যে 1,00,000 পদে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, যাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে, সংশয় উঠছে। বেকার ছেলেমেয়ের একটা সংশয়ের মধ্যে পড়েছে, এটা কি অনগোয়িং নাকি এটা সঙ্গে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, তার কোনো উত্তর উনি প্রকাশ করেননি, ক্লিয়ারলি বলেননি। এখানেই শেষ নয়, উনি যখন মঞ্চ থেকে নেমে আসছেন তখন সাংবাদিকদের করা প্রশ্নে যে অনগোয়িং প্রসেস নিয়ে কি ভাবছেন উনি, সেক্ষেত্রে কিন্তু উনি বিষয়টা পুরো এসএসসির উপরে চাপিয়ে দেন যে এটা নিয়ে এসএসসি ভাবছে। স্কুল সার্ভিস কমিশনে কোনো রাজনৈতিক নেতা রাখা হয়নি। সেখানে ভারত সেবাশ্রম সংঘের বা রাজনৈতিক মিশন সেখানে কিছু মহারাজকে রাখা হয়েছে যাতে কাজের স্বচ্ছতা আসে। উনি এমনটাই বললেন, অর্থাৎ উনি বিষয়টা পুরোপুরি স্কিপ করে গেলেন। তো এখানে অনেক প্রশ্ন আসছে যে 1,00,000 পদ যেটা 31শে মার্চের মধ্যে নিয়োগ হবে, সেটা অফকোর্স অনগোয়িং প্রসেস, সেটা কি আদৌ সম্ভব? আর এই অনগোয়িং প্রসেস শেষ না হওয়া অবধি পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমারি বা সেখানে থার্ড এসএলএসটি করে বিজ্ঞপ্তি কোনো আসার সম্ভাবনা কিন্তু বিন্দুমাত্র আমি দেখছি না। এবং যেটা খবর অনেকে বলছে যে আপারে বিজ্ঞপ্তি নাকি পূজার মধ্যে আসবে, এটা আমার মনে হয় এটা সম্ভব নয়। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, একদম বাস্তব গ্রাউন্ডে দাঁড়িয়ে বলছি। যা পরিস্থিতি, সেকেন্ড এসএলএসটি নিয়োগ নিয়ে জল কিন্তু অনেক দূর গড়াবে, ওদিকে কিন্তু ইঙ্গিত আসছে। তারপরে থার্ড এসএলএসটি বা আপারের কিন্তু অনেক দূর। সেক্ষেত্রে বড়জোর গ্রুপ সি গ্রুপ ডি হয়তো 26-এর মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে পারে, যেটা বলছে পূজার আগে দেবে। জানি না অ্যাকচুয়ালি বাস্তবতা কি হয়, দেখার বিষয়। এরই মধ্যে আর একটা খবর দিয়ে রাখি, যেটা আজকে শুনলাম, কিছুক্ষণ আগে যা শুনলাম, যে একটা নিউজ পেপারে নাকি দিয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে অলরেডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ডেট এক্সটেনশন এবং ওবিসি নিয়ে। লিগ্যাল সেলের ওপর ডিপেন্ড না করে কিন্তু সরকার বা কমিশন এটা সুপ্রিম কোর্টে যাচ্ছে এই ওবিসি কেসটা নিয়ে 7 না 17%, এবং সেখানে ডেট এক্সটেন্ড যে করবে তারও একটা এমএ ফাইল করা হয়েছে, অলরেডি হয়ে গেছে, এমনটাই খবর শুনতে পাচ্ছি। তো সেখানে যেটা বিষয়, ডেট তো অবশ্যই এক্সটেন্ড হবে, কোনো কথা অবশ্যই হবে। এই ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট কি ভাবছে, কি রায় দেবে, কি সিদ্ধান্ত নেবে, ওটা কিন্তু বড় ফ্যাক্টর। লিগ্যাল সেল কি বললো সেটা পরে বিষয়ে, সুপ্রিম কোর্টে কিন্তু অর্ডারটাকে প্রত্যেককে মানতে হবে, সরকারও কিন্তু মানবে। এখানে বলে রাখি যে সরকার চাইতে 7%-এর নিয়োগ করবে, সব ক্ষেত্রে প্রকাশ করেছে, শুধু এসএলএসটিতে বাদ দিয়ে। সেখানে কমিশন মুখ ফুটে বলছে না যে 7%-এর নিয়োগ করব।
এটা নিয়ে ফার্দার কোর্টে যাচ্ছে। দেখা যাক সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল যে 2016-তে যোগ্যদের সর্বোচ্চ ফেসিলিটি দিতে হবে, সেক্ষেত্রে কি করে 7% ওবিসি হয় সেটা এখন দেখার বিষয়। আসলে বিষয়টা আমরা যেটা দেখছি একের পর এক প্রতিশ্রুতি আসছে। সত্যি কথা বলতে এই সরকার আদৌ নিয়োগের ইচ্ছুক কিনা এটা নিয়ে কিন্তু এখন অনেকেই মনে প্রশ্ন তৈরি হয়েছে, যে সরকার যখন ক্ষমতায় আসে তখন কি বলেছিল আর এখন সেটা বাস্তবে কি হচ্ছে। আসলে মুখ্যমন্ত্রীও বলতে পারছেন না যে অনগোয়িং প্রসেস কবে হবে, সেটা নাকি এসএসসি দেখবে। আর এসএসসি মুখে পুরো কুলু পেটে আছে, কোনো সাউন্ডই করছে না যে আমরা সেটা দেখছি, এটা আন্ডার কনসিডারেশন আছে, কিছু বলছে না। তাহলে বেকার যুবকরা কোত্থেকে খবরটা পেতে পারে? যেখানে বলছে আমরা জানি না ওরা জানে, ওরা বলছে আমরা জানি না ওরা জানে, তো সেক্ষেত্রে তাহলে বেকাররা কোথায় যাবে? তাদের সংস্থানটুকু কি আছে? জানি না বিষয়টা কি হয় না হয়। তো এখনকার আমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করা যাচ্ছে নাকি এই সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে, এই ডেট এক্সটেনশন প্লাস এই যে ওবিসি কেসটা। দেখা যায় সেখানে তো এক ডেটে তো ফয়সলা হবে না, সেখানে ডেটের পর ডেট করবে। সেসব তো জানি না কি হয় না হয়, দেখার বিষয়। তবে এখনই মন খারাপ করার কোনো দরকার নেই, এখনও কিন্তু অনেকটা জার্নি বাকি আছে। এটা বলে গেল 7% ধরে এখন যে যারা হাউতাস করছো, এখনই মনে করার সময় আসেনি। এটা কোর্ট থেকে একটা ভার্ডিক্ট আসুক, তারপর সেটা দেখা যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।